তো নমস্কার বন্ধুরা, জঙ্গলমহল চ্যানেলে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা আসছি দক্ষিণ দিনাজপুরের কুশমুন্ডি জেলায় একটা নারায়ণপুর নামে জায়গা আছে। এখানে একটা বিশাল বড় একটা ফরেস্ট আছে। সেই ফরেস্টে আমরা একটু ভিজিট করতে আসছি। ভিজিট করে আসে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি, যেটা তোমাদের সঙ্গে আমরা সব এক্ষুনি আমরা শেয়ার করব। সেটা দেখতে পাচ্ছ আমাদের লোকেশনটা, আমরা কত সুন্দর একটা পরিবেশের মধ্যে চলে আসছি। আর এখানে যেটা যে তোমাদেরকে বলার, যে এখানে যে অনেক ধরনের গাছ আছে, বিভিন্ন ধরনের গাছ, সেইগুলো গাছ তোমরা সব মানে ভিডিওতে দেখতে পাচ্ছ। যে আকাশমণির গাছ আছে, তারপর কদম গাছ আছে, তারপর ইউক্যালিপটাস গাছ আছে। এইগুলো গাছ বেশিরভাগ এই মানে বাগানটাতে বেশি আছে। তো এটা বাগানটা ভালোই একটু অনেকটা মানে গভীর আছে, প্রায় অনেকটা প্রায় এখান থেকে প্রায় 1 থেকে 2 কিলোমিটার মানে এই বাগানটা হতে পারে। আমরা একটা ফার্স্ট প্রান্তের দিকে আছি, তো সেকেন্ড প্রান্ত অনেক দিকে লাস্টের দিকে অনেকটা দূরে আছে। তো অনেকটা খাটাখাটি পরে আমরা দেখতে পেলাম। তো এখানে অনেক ধরনের পুরাতন গাছ, সেগুলার এই যে গাছটা দেখতে পাচ্ছ অনেক পুরাতন আর অনেক উঁচু গাছ আছে। তো তোমরা যদি দক্ষিণ দিনাজপুরে এরকম একটা বন জঙ্গলে ঘুরতে আসো বা বনের এরকম একটা বাগানের মধ্যে ঘুরতে আসো, সেই বাগানে তোমরা অনেক ধরনের এরকম পুরাতন গাছ দেখতে পাবে, যেটা প্রায় বছর মনে করো বছর 50 বছরের মানে 50 বছর আরামসে চলে যাবে। তো আমরা একটা সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি, সুন্দর একটা পাখি দেখতে পাচ্ছি। সেই পাখিটা তোমাদেরকে শেয়ার করবো, যে পাখিটা উড়ে চলে গেল। তো এরকম তোমরা যদি আসো ঘুরতে, তো অনেক ধরনের এরকম সুন্দর পাখি দেখতে পাবা। তো আর এখানে আসার জন্য কোনো টাকা পয়সা কোনো কিছু লাগে না, একদম ফ্রি। তো দেখতে পাচ্ছ এই যে কদম গাছটা, কত সুন্দর একটা কদম গাছ তোমরা সকলে দেখতে পাচ্ছ। তো যাই ভিতরের দিকে আর কি আছে। আর এদিকে তোমরা যদি চাও তো পিকনিক করতে আসতে পারো। এখানে একদম মানে পিকনিক করার মতো অনেক জায়গায় আছে। আর সত্যি এখানে পরিবেশটা আমাকে সত্যি খুব ভালো লাগলো। এই পরিবেশে দেখতে পাচ্ছ পরিবেশটা একদম কত সুন্দর পরিবেশ। তো এখানে অনেক ইউটিউবার আসছিলো, বড় ইউটিউবার, যেমন আমি যেটা জানি কি বলে তোমাদের বোকাবংকে যারা চিনো, তো বোকাবং ওই কোনটার দিকে আসছিলো। তো আমরা এই সাইডটা আসলাম, কারণ বোকাবঙ্গের চ্যানেলে ওটা অলরেডি দেখানো হয়ে গেছে ওই সাইডটা। তো এই সাইডটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। সত্যি জায়গাটা খুবই সুন্দর। তোমরা যদি আসো, মানে এত নিসরদ জায়গা, মানে কোনো শব্দ টব্দ কোনো কিছু নাই। এই যে আমরা আসছি, আশেপাশে কোনো লোকজন দেখতে পাচ্ছি না। আর দেখো এই গাছটা পড়ে গেছে ঝড়ের মধ্যে। এই যে গাছটা, এত সুন্দর গাছগুলো পড়ে থাকে। এখানে চুরি টুরির ডাকাতি কোনো কিছু সিন নাই, মানে এত সুন্দর একটা জায়গা। বন জঙ্গলে ঘুরতে গেলে অনেক ধরনের ভয় থাকে, সেই এখানে ভয়টা নেই। এই যে পাখিগুলোকে তোমাদেরকে দেখাচ্ছি, উড়ে যাচ্ছে। আচ্ছা জুম করে দেখাচ্ছি একটু, দাঁড়াও। এই যে পাখিটা বসে আছে, এটা হচ্ছে তোমার আমাদের ভাষায় ঘেঁচু পাখি বলে। তো খুব সুন্দর একটা কিউট পাখি, এরকম ঘেঁচু পাখি ওই করে অনেকেই আছে, অনেক পাখি আছে। তো এখানে আবার তোমরা অনেক টিয়া পাখি দেখতে পাবে। টিয়া পাখি এগুলোতে অনেক থাকে, এই বন জঙ্গলটাতে টিয়া পাখিও তোমরা দেখতে পাবে। তো দেখতে পাচ্ছ গরু আছে এখানে, যে গরুগুলা মানুষ নিয়ে আসছে। অনেক মানুষ এখানে যাতায়াত করে, কোনো ভয় নেই। তোমরা চাইলে আসতে পারো বন্ধুরা। আর বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর তোমাদের এরিয়ায় যদি এরকম কোনো যদি বন জঙ্গল থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। সেখানে যাই আমরা দেখব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমরা ওখানকার জায়গাটারও ভিডিও করব। তো আমরা কোন প্রান্তে কোথা থেকে যে কোথায় চলে আসলাম নিজেও যাই না। তো আরেকটা জিনিস দেখতে পেলাম, যে এইদিকে একটা জিনিস দেখতে পেলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। সেটা আছে এখানে দেখো, এই যে জলের স্রোত জলের জন্য, এই যে জলে যাওয়ার জন্য রাস্তা আছে, প্রচণ্ড স্রোত যাচ্ছে জলের। আর এগুলা গাছে দেখতে পাচ্ছ, এই গাছগুলোতে টিয়া পাখির ভাষা হয়ে থাকে। তো আমরা এগুলা গাছের মধ্যে দেখতে পাইছি টিয়া পাখির ভাষা অনেক থাকে এগুলোতে। তো দেখতে পাচ্ছ এই যে পরিবেশটা, কত সুন্দর পরিবেশ। এই গাছটা প্রায় এই গাছটা 50 বছর উপরে হবে। তো এরকম অনেক গাছ আছে। আর আমরা দুইজন আসছি ঘুরতে, যে গরম খুব গরম। আমরা দুপুরবেলার দিকে আসছি, তো খুব গরম, তাই ওই জামাটা খুলে দিয়েছে, যে দেখতে পাচ্ছ।